বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। অন্যদিকে সিএনবিসি এর স্কোয়াক বক্স অনুষ্ঠানে মার্কিন ডেপুটি ট্রেজারি সেক্রেটারি মাইকেল ফকেন্ডার বলেন, আমরা একাধিক বাণিজ্য আলোচনা নিয়ে খুব ভালো অগ্রগতি করছি। কিছু চুক্তির আলোচনা একেবারে শেষ পর্যায়ে রয়েছে। তিনি আরও জানান, আমরা আশা করছি ৯ জুলাইয়ের আগে বেশ কয়েকটি নতুন চুক্তির ঘোষণা দিতে পারব। উল্লেখ্য, গত ৯ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অধিকাংশ বাণিজ্যিক অংশীদারের ওপর আরোপিত রেসিপ্রোকাল বা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেন। এই সিদ্ধান্ত অনুযায়ী জুলাইয়ের প্রথম দিকেই এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। সেই সময় হোয়াইট হাউস ঘোষণা করেছিল ৯০ দিনে ৯০টি চুক্তি সম্পাদনের লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এপ্রিলের সেই ঘোষণার প্রায় ২ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কেবলমাত্র ব্রিটেনের সঙ্গে একটি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তবুও হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টারা জানিয়েছেন, ৯০ দিনের সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। ফকেন্ডার বলেন, আমরা চাই যতটা সম্ভব আলোচনা শেষ করে সময়সীমার আগেই অন্তত চুক্তির মূল কাঠামোতে পৌঁছাতে। যদি অংশীদারিরা সদিচ্ছা ও অগ্রগতি দেখায়, তাহলে আমরা সেই আলোচনা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে মার্কিন জনগণ ও বাজারের জন্য কিছু সুসংবাদ নিয়ে আসতে। হোয়াইট হাউসের এই কর্মকর্তা ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র বর্তমানে একাধিক দেশের সঙ্গে খুবই ভালো অগ্রগতি করছে এবং এসব চুক্তি খুব শীঘ্রই সম্পন্ন হতে পারে। তবে ২ জুন মার্কিন স্টক মার্কেট কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখিয়েছে। এর পেছনে প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা। মে মাসে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান মাসব্যাপী শুল্কভিত্তিক বাণিজ্য যুদ্ধ কিছুটা প্রশমিত হয়, কিন্তু গত সপ্তাহে তা আবারও জোরদার হয়ে ওঠে যখন ট্রাম্প প্রশাসন অভিযোগ তোলে চীন একটি প্রাথমিক বাণিজ্য চুক্তির শর্ত লঙ্ঘন করেছে এবং যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি পুনরায় চালুর প্রতিশ্রুতি ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে বাস্তবায়ন করছে। ২ মে চীন এই অভিযোগের পাল্টা জবাব দেয়। বেইজিং জানায়, যুক্তরাষ্ট্রই প্রথমে চুক্তি ভঙ্গ করেছে। চীন দাবি করে ওয়াশিংটন নতুন করে চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা জেনেভা আলোচনায় অর্জিত সমঝোতার পরিপন্থী। এদিকে হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের পরিচালক কেভিন হাসেট রোববার জানান, ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে সরাসরি আলোচনা এই সপ্তাহেই হতে পারে।